আজকে আমরা আলোচনা করব আপেক্ষিক গতিবেগ সম্পর্কে, রিলেটিভ ভেলোসিটি। এখন আমরা জানি কোনো একটি বস্তুর যখন গতি বা স্থিতি বিবেচনা করি তখন কারো সাপেক্ষে, অর্থাৎ অবজারভার, কোনো একটা দর্শকের সাপেক্ষে বা কোনো একটা নির্দিষ্ট তন্ত্রের সাপেক্ষে আমরা গতি বিবেচনা করি। কেমন দেখে নেওয়া যাক। ধরে নিলাম যে এই একটা গাছ রয়েছে, এই গাছের সাপেক্ষে এখানে একটা ট্রেন যাচ্ছে। এখন এই ট্রেনটার গতিবেগ যখন আমরা বিবেচনা করি তখন এই গাছ মানে স্থির অবস্থায় রয়েছে বা গ্রাউন্ড, ভূমির সাপেক্ষে বিচার করব। তখন ভেলোসিটি অফ ট্রেন কার সাপেক্ষে বিচার করব? ট্রেনের গতিবেগটা গ্রাউন্ড বা ভূমির সাপেক্ষে বা এই গাছটার সাপেক্ষে বিচার করব। তো ভেলোসিটি যখন বিচার করব তখন কারো সাপেক্ষে বিচার করতে হবে। তখন দেখা গেল এই ট্রেনটার গতিবেগ 50 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, এদিকে যাচ্ছে। এই পাশাপাশি আরেকটা ট্রেন যাচ্ছে, যে ট্রেনটার গতিবেগ সেটাও ভূমির সাপেক্ষে বা এখানে আরেকটা গাছ আছে ধরে নিতে পারি, যার সাপেক্ষে গাছ রয়েছে মানে স্থির অবস্থাতে রয়েছে তার সাপেক্ষে। তাহলে ভেলোসিটি অফ ট্রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা ক্যাপিটাল ডেসিমালটি দিলাম একটু বোঝার জন্য, 30 কিলোমিটার পার আওয়ার। ট্রেনের একজন যাত্রী যখন এই গাছটার সাপেক্ষে বিচার করবে বা এর সাপেক্ষে বিচার করবে, ভূমির সাপেক্ষে, গাছটা আঁকলাম, গাছটা দেখা যাবে তাই ভূমির সাপেক্ষে বিচার করব, তো তখন 50 কিমি দেখবে। এই ট্রেনের একজন যাত্রী যখন দেখবে 30 কিমি বেগে ট্রেনটা ছুটছে, এই ট্রেনে যাত্রী যখন এই ট্রেনের গতিবেগটা দেখবে তখন কিন্তু এই 30 কিলোমিটার বেগে একে দেখবে না বা এর যাত্রীকে 50 কিলোমিটার বেগে দেখবে না। তখন এর যাত্রী দেখবে এই ট্রেনটা ঘন্টায় 20 কিমি বেগে এগিয়ে যাচ্ছে, আর এই ট্রেনে যাত্রী দেখবে এই ট্রেনটা ঘন্টায় 20 কিমি বেগে পিছিয়ে যাচ্ছে। তাহলে দেখো ছিল 50 আর 30, যখন এর সাপেক্ষে বিচার করলাম তখন দেখছি এর সাপেক্ষে এরটা বিচার করলে 20 কিমি বেগে পিছিয়ে যাচ্ছে, কারণ 50-30 বিয়োগ করলে 20 হবে। কেন, কিভাবে বিয়োগ করতে হবে আমি আলোচনায় আসছি। আবার যখন এরটা বিচার করছি, এর দর্শক যখন একে বিচার করছে তখন দেখছে 20 কিলোমিটার বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে কারো সাপেক্ষে গতিবেগ বিচার করা বা পরিমাপ করা, সেটাই হলো আপেক্ষিক গতিবেগ। তো আমরা জানি এই মহাবিশ্বে চরম স্থিতি, চরম গতিশীল বলে কিছু নেই, কিন্তু পৃথিবীর সাপেক্ষে, অর্থাৎ গ্রাউন্ডের সাপেক্ষে, ভূমির সাপেক্ষে আমরা কোনো একটা বস্তুর প্রকৃত গতিবেগ বিবেচনা করতে পারি। যেহেতু পৃথিবীর সাপেক্ষে আমরা বিচার করছি, পৃথিবীটা স্থির অবস্থা তার সাপেক্ষে বিচার করছি, সুতরাং একটা ট্রেন, এই ট্রেনটা যখন যাচ্ছে ভূমি স্থির, গাছও স্থির, তো গাছের সাপেক্ষে বিচার করছি, গাছটাকে দেখতে পাচ্ছি বলে তখন 50 কিমি দেখছি। তার মানে এটা হলো তার প্রকৃত গতিবেগ, ভেলোসিটি অফ ট্রেন। এই ট্রেনটা ছোটটি দিয়ে লিখে ট্রেনটা, এটা হলো তার প্রকৃত গতিবেগ। তো উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড লেখাও যা, না লেখাও তাই, কারণ ভূমি স্থির অবস্থায় রয়েছে। এটাতে দেখছি ভেলোসিটি অফ ক্যাপিটাল, সাফিক্স ক্যাপিটালটি দিলাম, এটা দেখলাম 30 কিমি পার আওয়ার। এটা হলো প্রকৃত গতিবেগ। যখন এর সাপেক্ষে বিচার করছি তখন গতিবেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই আপেক্ষিক গতিবেগ আমরা কিভাবে নির্ণয় করব? এটা আমাদের অনেক প্রবলেম সলভ করতে গেলেই, ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে গেলে আমাদের লাগবে এই রিলেটিভ ভেলোসিটিটা। তো আমরা প্রথমে অন ডিটা দেখব, অন ডাইমেনশনাল অর্থাৎ একমাত্রিক সরল রৈখিক গতির ক্ষেত্রে দেখব, তারপরে দেখব দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে অর্থাৎ 2Dর ক্ষেত্রে। ধরে নিলাম এখানে একটা বস্তু গতিশীল, এই বস্তুটা গতিশীল, এইদিকে যাচ্ছে, আর একটা বস্তু, সে বস্তুর, এটা এ বস্তু, এটা বি বস্তু, এও এই দিকে গতিশীল। এর গতিবেগ ভি সাফিক্স এ, এর গতিবেগ ভি সাফিক্স বি, সাফিক্সে দিয়ে বস্তুটাকে আইডেন্টিফাই করলাম ভি সাফিক্স এ, ভি সাফিক্স বি। তখন আমি গতিবেগ বিবেচনা করব এর সাপেক্ষে এর গতিবেগ, এর সাপেক্ষে বির গতিবেগ, অথবা বির সাপেক্ষে এর গতিবেগ বিবেচনা করব। শুধু এই প্রথম এই 2-3টে লাইন ভালো করে বুঝলেই দেখবি পুরো ব্যাপারটা বুঝতে পারবে। ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, কি বললাম? ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, কথাটার অর্থ হলো বির গতিবেগ কার সাপেক্ষে? এর সাপেক্ষে। যার সাপেক্ষে তাকে পরে লিখলাম, আর যারটা বের করবো তাকে আগে লিখবো। তার মানে কি হলো? ভেলোসিটি অফ বি
উইথ রেসপেক্ট টু এ ভেলোসিটি অফ এ, যার সাপেক্ষে বের করতে হবে তাকে তার থেকে বিয়োগ করতে হবে। কার সাপেক্ষে বের করছি? এর সাপেক্ষে। কার গতিবেগ? বির গতিবেগ। তাহলে ভেলোসিটি অফ বি কার? উইথ রেসপেক্ট টু এ, যার সাপেক্ষে বের করব তাকে বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে? তার কারণ হলো তাকে যার সাপেক্ষে মানে আমরা গতিবেগটা বার করব সেটাকে জিরো করতে হবে, তাকে স্থির করতে হবে। এখন ধরে নাও এইটাকে কেন বিয়োগ করছি তার একটু ব্যাখ্যা আমি দিই। ধরে নিলাম যে বিটা এই দিকে যাচ্ছে, তাহলে ভেলোসিটি অফ বি এই যাচ্ছে, ভেলোসিটি অফ এও এই দিকে যাচ্ছে, তাহলে গতিবেগের ডিফারেন্সটা তো এখান থেকে এইটুকু দেখতে পাবে ভেলোসিটি অফ এ। তাহলে প্রথম করতে হবে কি? এটাকে স্থির করতে হবে, ভেলোসিটি অফ কে স্থির করতে হবে। স্থির করতে গেলে মানে যদি জিরো করতে হয় তাহলে উল্টো দিকে নিতে হবে, কারণ যার সাপেক্ষে আমরা গতিবেগ বিবেচনা করব তাকে অবশ্যই জিরো করতে হবে। তো তাকে যদি জিরো করতে হয় তাহলে তার ডিরেকশনটা উল্টো করতে হবে। তাহলে এই দিকে করলে কত হবে? মাইনাস ভি সাফিক্স এ হবে। দেখো আমি আবার বলছি, এটাকে আরেকবার ক্ল্যারিফাই করি। সেটা হচ্ছে বিয়োগটা আমরা কেন করছি? ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তার মানে বি বস্তুর গতিবেগ, বি বস্তুর আপেক্ষিক গতিবেগ, রিলেটিভ ভেলোসিটি, আপেক্ষিক গতিবেগ কার সাপেক্ষে? এ বস্তুর সাপেক্ষে। তো যার সাপেক্ষে, দুটি বস্তুই গতিশীল, যার সাপেক্ষে গতিবেগটা বের করব তাকে স্থির করতে হবে। তো যদি আমি দেখি এ বস্তুটা ভেলোসিটি অফ এ গতিবেগ নিয়ে এই দিকে যাচ্ছিল, এটা ধরো 3 মিটার পার সেকেন্ড। তো 3টাকে যদি জিরো করতে হয় তাহলে উল্টো দিকে আসতে হবে, সেম করে -3 করতে হবে মিটার পার সেকেন্ড। তাহলে এটা কত হবে? মাইনাস ভেলোসিটি অফ, সেই জন্য মাইনাস করতে হচ্ছে, এটাকে জিরো করার জন্য মাইনাস করতে হচ্ছে। তো যে বস্তুর গতিবেগ, যাকে অবজারভার করছি, মানে যার সাপেক্ষে বিচার করছি, কাকে অবজারভার করছি? একে, এর সাপেক্ষে বিচার করছি, সেটাকে মাইনাস করতে হবে। তো আমি এটাকে তো আমরা এরকমভাবেই লিখতে পারি, ভেলোসিটি অফ বি প্লাস মাইনাস অফ ভেলোসিটি অফ এ। এটা করে এরকমভাবে লেখা যায়, নর্মালি যোগ করে দিলেই হয়ে যাবে, ভেক্টর যোগ। এবার আমরা দেখব কিভাবে এটা হয়। যদি আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক সরলরৈখিক গতির কথা বলি, তো সেই ক্ষেত্রে দুটো কন্ডিশন হতে পারে। একটা হলো একই অভিমুখে দুটি বস্তু যাচ্ছে, একই অভিমুখে বস্তু দুটি গতিশীল। 2 নম্বর হচ্ছে বিপরীত অভিমুখে বস্তুটি গতিশীল, পরস্পর বিপরীত অভিমুখে, একটা অপরটার বিপরীত অভিমুখে গতিশীল বস্তু দুটি বিপরীত অভিমুখে গতিশীল। এই 1 নম্বর কেস, প্রথম কেসটাই বলি। একটা বস্তু এই দিকে, এ বস্তুটা এই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ওই একই আরেকটা বস্তু ওই একই দিকে, বি বস্তু এদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আচ্ছা, এটাকে 3 মিটার করি, 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, বি বস্তুটা লেগে যাচ্ছে। তাহলে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর গতিবেগ কত হবে? তার মানে কি করব? ভেলোসিটি অফ বি, বি বস্তুর গতিবেগ, ভেলোসিটি অফ বি কার রেসপেক্টে বের করবো? এর রেসপেক্টে, ভেলোসিটি অফ এ। তার মানে কি হলো? ভেলোসিটি অফ বি, বি বস্তুর গতিবেগ কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে প্রথমে হচ্ছে ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ। দেখো, তাহলে যার সাপেক্ষে বিচার করবো সে তখন অবজারভার হয়ে যাবে, তখন তারটা উল্টে গেল। তাহলে এদিকে ভেলোসিটি অফ বি কত? 3, আর ভেলোসিটি অফ এ কত? 10। তাহলে কত হলো? -7 মিটার পার সেকেন্ড। মাইনাস যেহেতু ভেক্টর ডিরেকশন, তার মানে কি দেখবে? এ বস্তু দেখবে বি বস্তুটা 7 মিটার পার সেকেন্ড বেগে পিছন দিকে চলে যাচ্ছে।
আমরা এই ধরনের যত অঙ্ক করবো সব এই ডান দিকটা পজিটিভ ধরবো, সামনের দিকটা, আর পিছনের দিকটা নেগেটিভ ধরবো ভেলোসিটি। ঠিক আছে, তোমার মনে তো ভেলোসিটি স্যার এখানে ভেক্টর দিয়েছেন, এখানে অ্যাকচুয়ালি মাইনাসটা দিয়ে ভেক্টর ডিরেকশনটাকে বোঝানো হচ্ছে। তাহলে মাইনাস চিহ্ন মানে কোন দিকে যাচ্ছে দেখবে, এ বস্তুটা দেখবে বি বস্তুটা যেন পিছন দিকে চলে আসছে। দুটো যদি একই জায়গা থেকে যাত্রা শুরু করলে ভালো বোঝা যেত। একই সময় 10 মিটার পার সেকেন্ড বেগে এ 5 মিটার বা 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এটা এ বস্তু, এটা 10 মিটার পার সেকেন্ড বেগে এখান থেকে যাত্রা শুরু করে একই স্থান থেকে বি বস্তুটা 3 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করেছে। তখন এ বস্তু দেখবে, যাকে পরে লিখছি সে হচ্ছে অবজারভার দর্শক, এ বস্তু দেখবে বি বস্তুটা 7 মিটার পার সেকেন্ড বেগে পিছন দিকে চলে যাচ্ছে। এবার যদি আমি হিসেব করি, এবার যদি বার করতে চাই যে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর গতিবেগ, এখানে এই কথাটা কিন্তু মাথায় রাখবে। আমরা যারা সামনের দিকে ডান দিকে যাচ্ছে এক্স এর পজিটিভ দিকে, তাদেরকে ধরছি পজিটিভ, আর এক্স এর নেগেটিভ দিকটা নেগেটিভ ধরছি ভেলোসিটি। তাহলে এবার এখানে হিসাব করি, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এই কথাটার অর্থ হলো ভেলোসিটি অফ এ বস্তুর গতিবেগ উইথ রেসপেক্ট কার সাপেক্ষে, বি বস্তুর সাপেক্ষে। তাহলে প্রথমে এ বস্তুর গতিবেগ করব, তারপরে করব বি বস্তুর গতিবেগ, মাইনাস বি ভেলোসিটি অফ বি। তো ভেলোসিটি অফ এ কোন দিকে, ডান দিকে যাচ্ছে, পজিটিভ ধরলাম 10, মাইনাস কেন মাইনাস ভেলোসিটি অফ বি, এও ডান দিকে যাচ্ছে 3, তাহলে এত মিটার পার সেকেন্ড, তাহলে কত হলো 7 মিটার পার সেকেন্ড। তাহলে এ বস্তু দেখবে বি বস্তু 7 মিটার পার সেকেন্ড পিছন দিকে যাচ্ছে, আর বি বস্তু যদি দর্শক হয় তখন সে দেখবে এ 7 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ দুজন একই স্থান থেকে যখন যাত্রা শুরু করবে, জাস্ট ক্রস করবে যখন। কনসেপশন কোথায় কোথায় রাখতে হবে, তিনটে জিনিস ক্লিয়ার রাখতে হবে। এক হচ্ছে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি মানে হলো এ বস্তুর বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর গতিবেগ। তো যার সাপেক্ষে বিচার করব তাকে 0 করতে হবে, মানে তাকে মাইনাস করে দিতে হবে, এই একটা। 2 নম্বর হলো আমরা যে কোনো একদিক, সাধারণত সামনের দিকটাকে পজিটিভ ধরবো, পিছন দিক যেহেতু ওয়ান ডাইমেনশনাল পিছনের দিকটা নেগেটিভ ধরবো। তাহলে একই অভিমুখী গতির ক্ষেত্রে দেখো প্লেন বিয়োগ করলে হয়ে যায়, যেহেতু একই সরলরেখা বরাবর যাচ্ছে, নর্মাল যোগ বিয়োগ ভেক্টর যোগ বিয়োগের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, শুধু ডিরেকশনটা একই থেকে যাচ্ছে। এবার দেখো যদি বস্তু দুটি বিপরীত অভিমুখে যায়, এ বস্তু এবং বি বস্তুর গতিবেগ বিপরীত অভিমুখে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে। ধরে নিই এই এ বস্তু এ যাচ্ছে এই দিকে, বি বস্তু এখান থেকে লিখি, বি বস্তু সে যাচ্ছে এই দিকে, দুটো কিন্তু একই দিকে যাচ্ছে না, বিপরীত দিকে যাচ্ছে। এর গতিবেগ একই রকম দিলাম 10 মিটার পার সেকেন্ড, আর এটা ভেলোসিটি অফ এ 10 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি অফ বি আগে যেমন লিখেছিলাম 3 মিটার পার সেকেন্ড লিখলাম। তাহলে এবার প্রথমে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এ বস্তুর গতিবেগ বি বস্তুর সাপেক্ষে, যার সাপেক্ষে তাকে 0 ধরতে হবে, তাহলে তাকে উল্টে দিতে হবে। তাহলে প্রথমে আগে লিখে নিই ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি। এবার দেখে নিই ভেলোসিটি অফ এ এর এইদিকে যাচ্ছে, তাহলে এটা পজিটিভ প্লাস হলো, ভেলোসিটি অফ মাইনাস থাকলো, ভেলোসিটি অফ বি এইদিকে আসছে, তো আমি তো কিছুক্ষণ আগেই বললাম এই দিকটাকে আমরা পজিটিভ ধরছি, এই দিকটাকে আমরা নেগেটিভ ধরছি। তাহলে বির ভেলোসিটি কোন দিকে আসছে, এই দিকে আসছে, তাহলে এটা 3 না লিখি কত লিখতে হবে, -3 লিখতে হবে, এত মিটার পার সেকেন্ড। তাহলে কি হলো 10 + 3 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 13 মিটার পার সেকেন্ড, 13 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি বুঝলাম, দেখো এটা কমন সেন্স দিয়ে বুঝতে পারো, দুটো ট্রেন যখন একই দিকে যাবে তখন এই ট্রেনের দর্শক এই ট্রেনের দর্শকের ওদের যে প্রকৃত গতিবেগ তার থেকে কিন্তু কম গতিবেগে আপেক্ষিক গতিবেগে দেখতে পাবে। যে আগে যাবে সে মনে করবে এই পিছনে যার গতিবেগ কম, যে ট্রেনটার গতিবেগ বেশি সেই ট্রেনে যে যাত্রীটা রয়েছে সে দেখবে যে ট্রেনের গতিবেগ কম সে যেন আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছে, আর যে ট্রেনে গতিবেগ কম সেই ট্রেনে যাত্রী দেখবে যার গতিবেগ বেশি সেই ট্রেনটা যেন এগিয়ে যাচ্ছে, এটা আপেক্ষিক গতিবেগ। তাহলে একই দিকে গেলে গতিবেগ বিয়োগ হয়ে যাচ্ছে, কিন্তু যদি দেখা যায় দুটো ট্রেন পরস্পর বিপরীত দিকে যাচ্ছে তখন যেন খুব হুশ করে খুব দ্রুত বেগে বেরিয়ে যাচ্ছে, তার মানে বিপরীত দিকে গেলে তাদের কি হচ্ছে
গতিবেগ একই সরলরেখায় গেলে গতিবেগ যোগ হয়ে যাচ্ছে, আর একই দিয়ে গেলে গতিবেগ বিয়োগ হয়ে যাচ্ছে। এটা একটা সরলরেখায় যাচ্ছে, তাহলে এটা ওয়ান ডাইমেনশনাল মোশন, অর্থাৎ একমাত্রিক গতির ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ। এবার যদি আমরা টু ডাইমেনশনালের কথা বলি, দ্বিমাত্রিক 2D, এতক্ষণ দেখলাম সরল রেখায় যাচ্ছে। যদি এরকম হয় যে একটা বস্তু ভেলোসিটি, একটা বস্তু এই দিকে যাচ্ছে আর একটা বস্তু এই দিকে যাচ্ছে, ভেলোসিটি অফ বি, তাহলে এর সাপেক্ষে বির গতিবেগ, বির সাপেক্ষে এর গতিবেগ বের করবো। এদের মধ্যবর্তী কোণ ধরে নিলাম থিটা, ভেলোসিটি অফ বি, বা আলফা কোণ ধরে নিলাম, আলফা কোণ ধরে নিলাম। তাহলে প্রথম হলো এর ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতিবেগ। বেসিক জিনিস যেটা শিখেছি সেটাই, ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ, যা সাপেক্ষে করতে হয় তাকে জিরো করতে হয়, তাই তাকে মাইনাস করে দিলাম। তাহলে ভেক্টরের যে ছবি সেই অনুযায়ী আমরা যদি আঁকি তাহলে আমরা দেখতে পাবো এই ভেক্টর, আচ্ছা এটাকে আমরা তো এইভাবে লিখতে পারি, ভেলোসিটি অফ বি প্লাস অফ মাইনাস ভেলোসিটি অফ এ, ভেক্টর যোগের সূত্র যেমন তেমন লাগাবো। তো ভেলোসিটি মাইনাসে করতে হবে, তাহলে এই দিকে আমি মাইনাস করে দিলাম, কতটা এখানে যতটা এখানে ঠিক ততটাই নিলাম, ভেলোসিটি অফ এ মাইনাস নিলাম। তাহলে ভেক্টর যোগ করবো, প্লেন ভেক্টর যোগ, এটা ভেলোসিটি অফ এ হয়ে গেল, তার মানে হলো এ প্লাস বি, ভেক্টর যেমন যোগ করি, তাহলে সামুদ্রিকের কর্ণ টেনে দেবো। এই সামুদ্রিকের কর্ণ যদি আমি এখানে টেনে দিই, তাহলে এটাকে বর্ধিত এই করে দিলাম, এখান থেকে এটা যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম, এটা ভেলোসিটি অফ মাইনাসে ভেলোসিটি অফ বি, আর এটা তখন হয়ে গেল ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, এটা নির্দেশ করি। তাহলে আমার অঙ্ক দিলে মূল জিনিস আমার মনে রাখতে হবে, যার সাপেক্ষে করব তাকে জিরো করতে হবে, আর তাকে জিরো করতে গেলে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে, যার সাপেক্ষে সেটা মাইনাস, তো মাইনাস করে দিলাম। তারপর সামান্তরিকের যেমন যোগ করতে হয়, সামান্তরিক সূত্র অনুযায়ী ভেক্টর যোগ করতে হয়, সামান্তরিক সূত্র অনুযায়ী যেমন ভেক্টর যোগ করতে হয়, তাহলে ভেলোসিটি অফ বি প্লাস ভেলোসিটি মাইনাস অফ প্লাস মাইনাস ভেলোসিটি অফ এ যোগ করে দেবো। তো এখানে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ সামুদ্রিক কোণ জানি, এই কোণটা কত হলো, সামুদ্রিকের সূত্রে 180 ডিগ্রি মাইনাস আলফা, এই সরল টোটালটা সরল কোণ 180 ডিগ্রি, এটা আলফা হলে 180 ডিগ্রি মাইনাস আলফা। তখন এখন এই মাইনাস অফ ভি ভেক্টর, এটাকে ধরে নিলাম পি, এটাকে ধরলাম কিউ, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ এখন কত হলো, 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখন ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ যদি আমাদের ম্যাগনিটিউড বা মান বের করি, তাহলে কত হবে, রুট অফ হা, ফর্মুলা আমরা জানি, এটা পি এটা কিউ, যদি পি স্কোয়ার, তাহলে ভেলোসিটি অফ এ তার হোল স্কোয়ার, এই এ মানে কিন্তু গ্রাউন্ডের রেসপেক্টে, কারণ রেসপেক্টে বিচার করতে হয়, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, প্লাস ভেলোসিটি অফ বি তার হোল স্কোয়ার, প্লাস 2 ভেলোসিটি অফ এ ইন্টু ভেলোসিটি অফ বি ইন্টু কস থিটা, এখানে থিটা কত, 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এটা হলো ভেলোসিটি অফ বি ইন্টু কস 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এখানে ম্যাগনিটিউড বাড়ালো কত, ভেলোসিটি অফ এ স্কোয়ার ভেলোসিটি অফ বি স্কোয়ার মাইনাস 2 ভেলোসিটি এ ভেলোসিটি বি, এই হয়ে গেল আমার মানটা কত হবে। এবার যদি আমি দেখি লব্ধি ভেক্টরটা এর সঙ্গে কত কোণ করেছে, লব্ধি ভেক্টরটা এর সঙ্গে কত কোণ করেছে, এই কোণটা যদি ফাই ধরি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা হবে, যদি ফাই ধরি তাহলে ট্যান ফাই ইজ ইকুয়াল টু, ফর্মুলা ট্যান ফাই ফর্মুলা কি হয়, কিউ মানে কোনটা ধরেছে, এটা কিউ, তাহলে কিউ মানে হচ্ছে ভেলোসিটি অফ বি সাইন আলফা, বলতে এখানে আলফাটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা, মানে সাইন থিটা বলো আলফা বলো যে 180 ডিগ্রি মাইনাস আলফা, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, ডিভাইডেড বাই পি প্লাস কিউ, পি মানে হচ্ছে ভিএ, তাহলে ভিএ শুধু ম্যাগনিটিউড নেব, ভিএ প্লাস কিউ হচ্ছে ভিবি কস 180 ডিগ্রি মাইনাস আলফা, 180 ডিগ্রি মাইনাস আলফা।
তাহলে মান বসিয়ে দিই, ভিবি সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা, সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন পজিটিভ, অল সাইন ট্যান কস, সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন পজিটিভ, তাহলে ভিবি সাইন আলফা হলো ভিবি সাইন আলফা ডিভাইডেড বাই ভিএ মাইনাস সেকেন্ড কোঅর্ডিনেট কজ মাইনাস ভিবি কজ আলফা। এই হয়ে গেল আমাদের যদি ওই tan phi এর মান বের করতে দেয়। তাহলে আমরা দেখলাম আপেক্ষিক গতিবেগের রিলেটিভ ভেলোসিটির অঙ্ক যখন আমরা করব 2Dতে, যেমন ধরো হচ্ছে ওই আমব্রেলা ম্যান প্রবলেম, মানে হচ্ছে এক ব্যক্তি ছাতা নিয়ে যাচ্ছে, বৃষ্টিতে যাচ্ছে ছাতা নিয়ে, আপেক্ষিক গতিবেগ বের করতে হবে, বৃষ্টির আপেক্ষিক গতিবেগ ওই ব্যক্তির সাপেক্ষে। বা কোনো একজন সাঁতারু নদীতে সাঁতার কাটছে, স্রোত আছে নদীতে সাঁতার কাটছে, স্রোতের সাপেক্ষে ওই ব্যক্তিটির গতিবেগ, আড়াআড়ি নৌকা পারাতে গেলে, নদী পারাতে গেলে কত সময় লাগবে, সেটা সাঁতারু না দিয়ে নৌকাও দিতে পারে। তো সেই ক্ষেত্রে এটা আমাদের লাগবে, এই আপেক্ষিক গতি লাগবে। তো এরকম ধরনের দুটো একটা প্রবলেম করি। আচ্ছা, আপেক্ষিক গতিবেগ যেমন আমরা দেখলাম ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি যদি করি, তাহলে ভি এ যা সাপেক্ষে করতে হয় তাকে মাইনাস করতে হয়, কেন? তাকে জিরো করার জন্য, তার জিরো করে তাকে গতিবেগটা বার করতে হবে। যদি এবার অ্যাক্সেলারেশন দেখি, ভেলোসিটি অফ এ অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ এ উইথ রেসপেক্ট টু বি, তাহলে ত্বরণ অফ অ্যাক্সেলারেশন অফ এ অর্থাৎ ত্বরণ এ বস্তুর মাইনাস ত্বরণ বি বস্তুর। সরণের ক্ষেত্রে একই রকম। স্যার এগুলো কিভাবে এলো এটা একটু আলোচনা করে নিই, তারপর দুটো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করিয়ে দেবো। কিভাবে এলো? প্রথম হচ্ছে ধরে নিলাম এইটা হলো অরিজিন, এখান থেকে একটা বস্তু সরণ হলো, এ বস্তুর সরণ হলো এক্স এ, এই পর্যন্ত এটা হলো এ বস্তুর সরণ। এবার এখান থেকে যাত্রা শুরু করেছে, বি বিন্দুটা এখান থেকে, এই যে বি বস্তুটা ও বিন্দু থেকে যাত্রা শুরু করে একই সময়ে তার সরণ হলো টি সময়ে সরণ হলো এক্স বি। তাহলে এর ক্ষেত্রে টি সময়ে ডিসপ্লেসমেন্ট মানে সরণে লিখি, বাংলায় লিখি সরণ লিখি। তাহলে এ বস্তুর সরণ কত ধরলাম? এ বস্তুর সরণ হলো এক্স সাফিক্স এ, সরণ একটা ভেক্টর রাশি, একটা ডিরেকশন বুঝছি। বি বস্তুর সরণ হলো এক্স সাফিক্স বি, কার সাপেক্ষে? এই ও বিন্দুর সাপেক্ষে, 0 0 ও বিন্দুর সাপেক্ষে, এর সাপেক্ষে বিচার করলাম। এবার যদি আমি বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর সরণ হিসেব করি, তাহলে ডিসপ্লেসমেন্ট অফ এ উইথ রেসপেক্ট টু বি, বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর সরণ, তাহলে এক্স এ মাইনাস এক্স বি, মানে এখান থেকে এই যদি আমরা গ্রাফটা নিই, এইটা এক্স এ মাইনাস এক্স বি। যদি আমরা এক্স বি এ করি, তাহলে এক্স বি মাইনাস এক্স এ, এরকম। তাহলে আপেক্ষিক ব্যাপারটাকে কারো সাপেক্ষে, যার সাপেক্ষে করবো তাকে মাইনাস করতে হবে। তাকে মাইনাস করতে হবে কেন? যেহেতু তাকে জিরো করে আনতে হবে, ওই জন্য যা গতিবেগ ছিল তাকে উল্টো করে জিরো করে আনতে হবে। আচ্ছা, এবার দেখো আমরা জানি এক্স এর যদি ডেরিভেটিভ করি টি এর সাপেক্ষে, তাহলে কি বেরোয়? ভি বেরোয়, ভি। তাহলে ডিএক্স ডিটি ইকুয়াল টু ভি। তাহলে যদি এইগুলোকে ডেরিভেটিভ করি, তাহলে ডি ডিটি অফ এক্স এ বি ইজ ইকুয়াল টু কী হবে? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। আবার যদি আমরা ভেলোসিটিকে ডেরিভেটিভ করি, ত্বরণকে বেগকে ডেরিভেটিভ করলে কী বেরোয়? ত্বরণ। তাহলে ভেলোসিটি অফ এ বি, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি ডিডিটি করে যদি, তাহলে কী বেরোবে? অ্যাক্সেলারেশন কার? এর উইথ রেসপেক্ট টু বি। তাহলে সব ক্ষেত্রে একই। এটা মানে হচ্ছে ভি এ মাইনাস ভিবি ভেক্টর, এটা মানে হচ্ছে এ এ বি মাইনাস এ এ মাইনাস এ সাফিক্স বি। এগুলো আপেক্ষিক কথাটার অর্থ হলো কারো সাপেক্ষে করতে হবে, যার সাপেক্ষে করতে হবে তাকে জিরো করতে হবে, তার ডাইরেকশনটাকে উল্টে দিতে হবে, অথবা তাকে মাইনাস করতে হবে। এবার আমরা একটা দুটো প্রবলেম দেখি, দেখলে বুঝতে পারবো। ধরে নিলাম একটা জাহাজ উত্তর দিকে যাচ্ছে।
জাহাজটা উত্তর দিকে যাচ্ছে, আর একটা জাহাজ সে পশ্চিম দিকে যাচ্ছে। তাহলে এ জাহাজটার গতিবেগ, এ জাহাজটা যাচ্ছে উত্তর দিকে, এ জাহাজটা যাচ্ছে উত্তর দিকে, আর বি জাহাজটা যাচ্ছে পশ্চিম দিকে। এ জাহাজের গতিবেগ ভেলোসিটি অফ এ, এটা পাড়ের সাপেক্ষে ধরে নিই, এটা হচ্ছে 80 মিটার পার সেকেন্ড। বি জাহাজের গতিবেগ হলো, এটা সেম গতিবেগ দিয়ে দিই, 80 মিটার পার সেকেন্ড, এটা 40 দিই, 40 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কোশ্চেন দিয়েছে এ জাহাজে, বি জাহাজের সাপেক্ষে এ জাহাজের গতিবেগ, যেটা পরে থাকে তার সাপেক্ষে বি জাহাজের সাপেক্ষে এ জাহাজের গতিবেগ বার করো। তাহলে তোমাকে কি লিখতে হবে? ভেক্টর লিখবে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে হচ্ছে ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি। তাহলে কি ভেলোসিটি অফ এ ঠিকই আছে, ভেলোসিটি অফ বি করবো যখন তার ডাইরেকশনটা উল্টে নিতে হবে। কালিটা চেঞ্জ করি, তার ডাইরেকশনটা উল্টে নেব। এদিকে যতটা ছিল এদিকে ঠিক ততটাই নেব, এটা যতটা এটা ততটা। তাহলে এটা হলো -40 মিটার পার সেকেন্ড ভেলোসিটি অফ বি, মাইনাস ভি সমান হয়ে গেল। এবার হচ্ছে প্লেন ভেক্টর যোগ করব। কি করতে হয়? সামুদ্রিক ধরতে হয়, এই ধরলাম, এই অঙ্কন করে দিলাম। তাহলে এটা কি বললো? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। যেমন নর্মাল বের করতে হবে, এটাকে করে দিই ভেলোসিটি অফ এ প্লাস অফ মাইনাস ভেলোসিটি অফ বি। ভেক্টর যোগ করব, যেমন ভেক্টর আমরা যোগ করি, দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে সমকোণে রয়েছে। তাহলে ভেলোসিটি অফ এ বি মড করে দিলাম, তাহলে রুট অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, 40 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার প্লাস টয়েস, দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, 2 × 40 × 80 × cos 90 ডিগ্রি। আমরা জানি সমকোণে থাকলে এই পার্টটা লিখতে হয় না, তবু একবার লিখে দেখিয়ে দিলাম। তাহলে এটা হলো 1600 প্লাস 64 6400 এত মিটার পার সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে 6 আছে 10 হাতে 1 7 1 8 0। তাহলে 100 হলো, 100 থেকে 10 বেরিয়ে এলো, পড়ে থাকলো 80। 80 মানে হচ্ছে 4 × 10, 5 16 80, 16 × 5, 16 × 5, তাহলে 10 × 4 √5 = 40 √5। এখানে দেখো দুটো এ করলাম আমরা, একটা ধরে নিলাম একটা জাহাজ 80 কিমি/ঘন্টা বেগে উত্তর দিকে যাচ্ছে, এটা নর্থ সাইড, নর্থ সাউথ ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে 80 কিমি/ঘন্টা বেগে উপরের দিকে যাচ্ছে, নর্থের দিকে যাচ্ছে। একটা জাহাজ 80 কিমি/ঘন্টা বেগে উত্তর দিকে যাচ্ছে, আর একটা জাহাজ 80√2 কিমি/ঘন্টা বেগে উত্তর পশ্চিম দিকে যাচ্ছে। তার মানে উত্তর পশ্চিম এইবার বোঝা, তাহলে এই কোণটা হলো 45 ডিগ্রি। তাহলে এটা 45 ডিগ্রি। বলা হয়েছে এই যে এ জাহাজ, এটা এ জাহাজ ধরলাম, এটা বি জাহাজ, এ জাহাজের গতিবেগ বি জাহাজের সাপেক্ষে বের করতে হবে। বি জাহাজের গতিবেগ উল্টে দিই, বি এতক্ষণ এ করলে উল্টে করি, বি জাহাজের গতিবেগ এ জাহাজের সাপেক্ষে বার করতে হবে। তাহলে আমরা এটা বার করি। তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, ভেলোসিটি অফ বি, বি জাহাজের গতিবেগ কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাই এটা পরে লিখতে হবে। তাহলে ভিবি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভিএ। তাহলে দেখো কাকে উল্টে দিতে হবে আমার? এবার এ কে উল্টে দিতে হবে। তাহলে এ কে আমার কোন দিকে আঁকতে হবে? এ কে আমার এই দিকে আঁকতে হবে। ভেলোসিটি অফ, তাহলে এটা মাইনাস ভেলোসিটি অফ। তাহলে এখন দেখো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলো? এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। লব্ধি ভেক্টর যেমন নির্ণয় করি তেমনভাবে নির্ণয় করব। তাহলে এটা হলো ভেলোসিটি অফ বি প্লাস মাইনাস অফ ভেলোসিটি অফ এ, ভেলোসিটি অফ বি এ
মড বের করছি, ম্যাগনিটিউডটা বের করছি কত হচ্ছে। ভেলোসিটি অফ বি কত 80√2, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ কত 80, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টয়েস পি কিউ 80√2 ইন্টু 80 ইন্টু কস 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইন্টু কস 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করে দিই। 80 স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো √2 তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস এখান থেকে কমন নিলে 2√2 cos 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, cos সেকেন্ড কোঅর্ডিনেটে মাইনাস cos 45 এর মান হচ্ছে 1/√2, সেকেন্ড কোঅর্ডিনেটে cos নেগেটিভ ওই জন্য মাইনাস, এটা কেটে গেল, তাহলে 80 জন্য 80 বাইরে চলে এলো, রুটের মধ্যে থাকলো এটা 2 প্লাস 1 মাইনাস 2, প্লাস 2 মাইনাস 2 কেটে গেল ইকুয়াল টু 80। তাহলে এটা কত হলো 80 কিলোমিটার পার আওয়ার হলো বি জাহাজের গতিবেগ এ জাহাজের সাপেক্ষে। দেখো এটাকে যদি আমি ভেক্টর সিম্বল দিয়ে এখান থেকে আমি যদি আঁকি, তাহলে এখান থেকেও যেমন আঁকতে পারি তেমনি এখান থেকেও আঁকতে পারি। এই যে সামুদ্রিকে যদি আমি এখান থেকে এই সামুদ্রিকটাকে কমপ্লিট করি, তাহলে আমার দাঁড়াবে হচ্ছে এইটা, এই যে সামুদ্রিক সূত্র দিলে, সামুদ্রিকের সূত্র দিয়ে যদি করি তাহলে এই হলো একটা বাহু, এই বাহুর সমান এই বাহু, আর এটা সামুদ্রিক সূত্র দিলে এটা হবে, তাহলে লব্ধি ভেক্টর হবে এটা। আর যদি ত্রিভুজ সূত্র দিই তাহলে এটা 80 হলো, এটা 80√2, আমি কার বের করছি ভিবি, তাহলে বি থেকে যাব এর দিকে, কোনটা বের করছি ভিবি মাইনাস ভিএ, তাহলে অন্তিমটা হলো ভিবি, তাহলে এর থেকে বির দিকে যাব, তাহলে এটা আমার হলো ভিবি মাইনাস ভিএ ভেক্টর। এবার দেখতে কোনটা কত হয়। দেখো এটা যদি 80 হয়, ছবিটা যদি আমি একটু ফেয়ার করে আঁকি, এই জায়গাটা অনেকটা হয়ে গেছে, একটু ফেয়ার করে ছবিটা আঁকলে বোঝা যাবে ভালো। এটা ছিল সেই এর ক্ষেত্রে 80 কিমি পার আওয়ার ছিল ভেলোসিটি অফ এ, এখান থেকে 45 ডিগ্রি করে আঁকলাম 80√2 কিমি পার আওয়ার, এটা ভেলোসিটি অফ বি। তাহলে দেখো এখানে এ, এটা আমি এখানে কি বের করেছি ভিবি মাইনাস এ ভি, তাহলে ভিবির দিকে যাচ্ছি কার থেকে এর থেকে, এই দিয়ে গেলাম, এটা 80 বেরিয়েছে। আবার এইটা হলো ভেলোসিটি বি এ, বি উইথ রেসপেক্ট টু এটা 80 বেরিয়েছে, তাহলে এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটা 45 ডিগ্রি হবে। যদি আমি এখানে এই এটা 80 এটাও 80, আঁকাটা একটু বড় হলে ভালো হতো, এটা 80 এটা 80, তাহলে এটা 45 হলে এটা 45 ডিগ্রি হবে, তাহলে এটা 90 ডিগ্রি হবে। তার মানে এটা কোন দিকে যাচ্ছে পশ্চিম দিকে যাচ্ছে, ওই মুখটা কোন দিকে হচ্ছে পশ্চিম দিকে। তাহলে করে দিই, তাহলে অভিমুখ হলো, তাহলে কে দেখবে এ দেখবে, এ দেখবে বি জাহাজটা পশ্চিম দিকে দেখছে, তাহলে এ দেখবে বি জাহাজটি পশ্চিম দিকে যাচ্ছে, এটা আমরা ফাই কোণ করে বের করতে পারতাম, ট্যান ফাইয়ের ফর্মুলা দিয়েও বার করতে পারতাম। দেখি ট্যান ফাইয়ের ফর্মুলা দিয়ে বার করি কি দাঁড়ায় দেখি। ট্যান ফাই, ফাইটা কি, ফাইটা হলো কোণ কার সঙ্গে, এই যে লব্ধিটা হলো এই লব্ধিটার সঙ্গে এই ভেক্টরের কোণ বের করছি, এটা 90 ডিগ্রি কনসেপশন দিয়ে বের করলাম, ফাই দিয়ে বের করি। ট্যান ফাই সমান কি কিউ সাইন, তাহলে এটাকে প্রথম ধরেছে পি, এটা কিউ, তাহলে কিউ সাইন কি মান হচ্ছে 80√2 সাইন, কিউ সাইন কত, এদের মধ্যবর্তী কোণ কত, এই যে এখন এই মাইনাস ভি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত ছিল 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, এই কোণটা, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। স্যার এই ভেক্টরটা কেন নিলেন পি ভেক্টর, আমার তো এই লব্ধি ভেক্টরটা বের করেছি মাইনাস আর এই ভেক্টর ধরে, আগের যে ছবিটা ছিল ডিভাইডেড বাই, আমরা এই যে লব্ধি ভেক্টরটা বের করলাম, এই যে লব্ধি ভেক্টরটা বার করলাম
সেই লব্ধি ভেক্টরের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, ভিএবি ইজ ইকুয়াল টু কী করেছিলাম, ভেলোসিটি ভিবিএ ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ বি প্লাস মাইনাস ভেলোসিটি অফ এ। তার মানে এখন ভি ভেক্টর আর বি ভেক্টর আর মাইনাস এ ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই জন্য এই কোণটা 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি নিতে হবে আমাদের। এখন তাহলে ট্যান ফাই ইকুয়াল টু কত হলো, ট্যান ফাই ইকুয়াল টু হলো টু ডিভাইডেড হতে, এবার পি প্লাস কিউ, পি কত 80, ম্যাগনিটিউড লিখছি বলে মাইনাস লিখছি না, 80 প্লাস কিউ কত, কিউ হল হচ্ছে 80√2 ইন্টু কস 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 80√2 সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই 80 প্লাস 80√2 কস মাইনাস হবে, সেকেন্ড কোয়ান্টিটিটা মাইনাস, তাহলে মাইনাস 1/√2 ইজ ইকুয়াল টু 80√2 সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই 80 প্লাস 80√2, √2 কেটে গেল, তাহলে এখানে 80 মাইনাস 80 হলো, তাহলে আনডিফাইন, তাহলে ট্যান কত সামথিং বাই 0, তাহলে এটা হলো 80√2 ইন্টু 1/√2 বাই 0, তাহলে এটা হলো অসঙ্গত হলো, ট্যান কত মানে অসঙ্গত, তাহলে ফাই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ট্যান 90 অসঙ্গত, তাহলে এই লব্ধি ভেক্টরটা এই ভেক্টরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করবে। আগেরটা দিলাম ভেক্টর শুধু জ্যামিতিক পদ্ধতি অঙ্কন করে দিলাম, দ্বিতীয়টা হলো আমাদের গাণিতিক পদ্ধতি ব্যাখ্যা করে দিলাম। এই হলো রিলেটিভ ভেলোসিটির অঙ্ক, এই পর্যন্ত থাক।